বর্তমান সময়ে বিভিন্ন স্থানে কুদরতিভাবে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়ার সংবাদ আমাদের কাছে আসছে। বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক এবং বিরল হওয়ার কারণে মানুষের মনে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক, অতীতের ইতিহাসে এমন ঘটনা পাওয়া যায় না, একেবারেই বিরল। বিজ্ঞজনদের তথ্য মতে এই জাতীয় ঘটনা আগে শোনা যায়নি। ইদানিংকালে এমন ঘটনা শোনা যাচ্ছে, তবে এর প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। দুই, বিনা অপারেশনে মেডিকেল সার্জারি ব্যতীত কুদরতিভাবে কোনো ছেলে মেয়ে হয়ে যাওয়া কিংবা কোনো মেয়ে ছেলে হয়ে যাওয়াটা অসম্ভব কোনো বিষয় নয়। আল্লাহ তাআলার কুদরতে সবই সম্ভব, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি তার সৃষ্টির মধ্যে যেরূপ ইচ্ছা বর্ধিত করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে সক্ষম এবং কুদরতের অধিকারী। তিন, আল্লাহ তাআলা কখনো কখনো প্রাকৃতিক নিয়ম ও স্বাভাবিক নিয়মের বাইরে এমন কাজ করে থাকেন যার দ্বারা আল্লাহ তাআলার কুদরত প্রকাশিত হয়ে থাকে। যেমন মা বাবা ছাড়া হযরত আদমকে সৃষ্টি করা, হযরত হাওয়াকে হযরত আদম আলাইহিসসালামের বাম পাঁজর থেকে সৃষ্টি করা, এবং বাবা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করা, হযরত মূসা আলাইহিসসালামের হাতের লাঠি সাপ হয়ে যাওয়া, আসহাবে কাহাফ গর্তের মধ্যে ৩০০ বছর ঘুমিয়ে থাকা, তারপরে পুনরায় জাগ্রত হওয়া, এবং হযরত উযাইর আলাইহিসসালামকে মৃত্যু দিয়ে ১০০ বছর পর পুনরায় জীবিত করা, এই জাতীয় কাজগুলো প্রাকৃতিক এবং স্বাভাবিক নিয়মের বাইরে। এগুলো আল্লাহ তাআলা করে থাকেন, অনেক সময় করে থাকেন। তো এই জাতীয় কাজগুলোকে আমরা কুদরত বলি। আল্লাহ তাআলা থেকে যখন এগুলো হয় তখন সেটা কুদরত বলা হয়, আর যখন কোনো নবী রাসূলের মাধ্যমে সেটা হয় সেটাকে মুজিজা বলা হয়। ঠিক তেমনিভাবে বিনা অপারেশনে মেডিকেল সার্জারি ব্যতীত কোনো নারী পুরুষ হয়ে যাওয়া কিংবা কোনো পুরুষ নারী হয়ে যাওয়া, এটা অসম্ভবের কিছু নয়, এটা আল্লাহ তাআলার কুদরতের অন্তর্ভুক্ত। ৪, তবে কেউ যদি মেডিকেল সার্জারির মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয় কিংবা মেয়ে থেকে ছেলে হয়, তাহলে এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ হবে। কেননা আল্লাহ তাআলা সূরা রুমের ৩০ নম্বর আয়াতে ইরশাদ করেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ কোনো পরিবর্তন সাধন করতে পারবে না। এবং সূরা নিসার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান এই কথা বলেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। যে শয়তান বলতেছে অবশ্যই অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি আশার জোয়ারে ভাসায় রাখব, এবং তাদেরকে আমি অবশ্যই অবশ্যই নির্দেশ দিব যেন তারা পশু এবং জানোয়ারদের কান ছিদ্র করে। আমি তাদেরকে অবশ্যই অবশ্যই নির্দেশ দিব তারা যেন মানুষের আকৃতিকে বিকৃত করে। তো এই কাজটাও আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ গর্হিত, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলবো, এটা একেবারে নিষিদ্ধ। ৫, যদি কেউ এই ব্যাপারে মিথ্যা দাবি করে, অর্থাৎ সে ছেলে থেকে মেয়ে হয় নাই অথবা মেয়ে থেকে ছেলে হয় নাই, অযথা মিথ্যা কথা বলে দিয়েছে, তাহলে তার দুটো গুনাহ হবে। ১ নম্বরে গুনাহ হবে সে মিথ্যা কথা বলেছে, ২ নম্বরে গুনাহ হবে সে মানুষকে ধোঁকা দিয়েছে। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। সর্বশেষ কথা হচ্ছে, মেডিকেল সার্জারি ব্যতীত কোনো ছেলে যদি মেয়ে হয়ে যায় অথবা মেয়ে যদি ছেলে হয়ে যায়, এটা অসম্ভব কিছু না, এটা আল্লাহ তাআলার কুদরতে সম্ভব। ইচ্ছাকৃতভাবে মেডিকেল সার্জারির মাধ্যমে এই কাজটা করা সম্পূর্ণ গুনাহ, আর এরকম কিছু না হওয়ার পরে মিথ্যা দাবি করা, এটা আরও বড় গুনাহ। এই জন্য আমরা এই জাতীয় কাজ থেকে বা এই জাতীয় কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং দ্বীনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করেন।